Welcome to this channel, Smile. Hope you are learning easily with me. You know very well that Subhadra is continuously participating in the classes. I have already introduced her with you. Today she is present with us. Today's class is going to be very important. You know the classes on noun phrase is going on. Today's lesson is also on that same topic. Noun phrase কি সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তবুও নাউন ফ্রেজ শুধু সামান্য একটা বিষয় নয়, এটা একটা ভাস্ট একটা সিলেবাসের মতো। অনেকভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়। তোমাদেরকে একেবারে পরিষ্কার ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। অল দ্য ক্লাসেস আর কম্প্রিহেন্সিভ টু ইউ। আজকে যে নাউন ফ্রেজের বিষয়টা আসতে চলেছে সেটা হচ্ছে কোনো আইনযুক্ত শব্দ কোনো নাউনের পূর্বে বসিয়ে আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি, যেগুলোকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। কোনো আইএনজি, ইডি এবং পাস্ট পার্টিসিপল যুক্ত ওয়ার্ড যদি কোনো নাউনের আগে বসে তখন সেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে আমরা গণ্য করি। তাহলে এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো কোনো নাউনের আগে বসে যে কম্পাউন্ড ওয়ার্ডটা তৈরি করছে সেই কম্পাউন্ড ওয়ার্ডটাই হলো নাউন ফ্রেজ। ডোন্ট গেট কনফিউজড। এখানে অ্যাডজেক্টিভ আছে মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। কেন নয় সেটা আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার। অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে কম্পাউন্ড, তার আগে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করছে? নাউনকে কোয়ালিফাই করছে। অর্থাৎ এখানে নাউনের গুরুত্বটা বেশি করে দেখানো হচ্ছে। উই এমফেসাইজ অন দ্য নাউন, সো দিস ইজ কনসিডার্ড টু বি নাউন ফ্রেজ। ডোন্ট ফরগেট দ্যাট this is not an adjective phrase. You should always keep in mind that when the adjective is placed before a noun, and that phrase will be treated as not adjective phrase, that will be noun phrase. আজকে সেরকমই তোমাদেরকে কতগুলো উদাহরণ সুবোধা দেবে। I shall help you, of course. এখানে দেখো আইনজীবী যুক্ত শব্দ যেমন সিটিং রুম, ড্রয়িং রুম, সুইমিং পুল। দেখো সুইমিং পুল, পুলটা নাউন, তার আগে সুইমিং এই আইনযুক্ত শব্দটা বসলো। এই আইনযুক্ত শব্দটা সুইমিংটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে, আর সুইমিংটা পুলকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা কার উপরে এমফেসাইজ করলাম? নাউনের উপরে এমফেসাইজ করলাম। তাহলে এটা কিন্তু নাউন ফ্রেজ। ড্রয়িং রুম, যেটা আমরা বৈঠকখানা বলি, ড্রয়িং রুম, তাহলে ড্রয়ের শেষে আইনজি যোগ করলাম এবং রুমের আগে বস করলাম, দিয়ে ড্রয়িং শব্দটা রুমকে কোয়ালিফাই করলো, অর্থাৎ রুমটাকে এমফেসাইজ করা হলো। তাহলে এটিও কিন্তু একটি নাউন ফ্রেজ তৈরি হলো। এইভাবে অনেকগুলো উদাহরণ তোমাদের সামনে সুভদ্রা দিচ্ছে, তোমরা জানো। ও এগুলো অলরেডি খুব সুন্দরভাবে শিখে গেছে, তোমাদেরকে ও হেল্পও করতে পারবে। কি সুভদ্রা? Yes, sir. Are you ready? Yes. Okay, now let's get started. First example, শোক সংবাদ, sad news. Next, নাচ ঘর, dancing hall, বদ্ধ জল, stagnant water, কনকনে শীত, biting cold, চৌকস ব্যক্তি, square man, অকাল মৃত্যু, untimely death, অকাল মৃত্যু, untimely death, রক্তচক্ষু, angry look. Next, পড়ার ঘর, reading room, পড়ার ঘর, reading room, দিন মজুরি, daily wages, একান্নবর্তী পরিবার, জয়েন্ট ফ্যামিলি, অগাধ পাণ্ডিত্য, প্রোফাউন্ড নলেজ, হাঁটু জল, নি ডিপ ওয়াটার, সৎ চিন্তা, গুড
থটস, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, পারিবারিক শান্তি, ডোমেস্টিক পিস, অটল বিশ্বাস, ফার্ন ফেথ, দাম্পত্য ভালোবাসা, কনজুগেল লাভ, ডাহা মিথ্যে, আউটরাইট লাই। নেক্সট, শোচনীয় অবস্থা, ডিপ্লোরেবল কন্ডিশন, বাজে অজুহাত, ল্যাম্প এক্সকিউজ, বসার ঘর, ড্রয়িং রুম, সমসাময়িক ঘটনা, কন্টেম্পোরারি ইভেন্ট। এবার কখনো কখনো দুটো নাউনের মাঝে অর বসিয়ে যখন নাউন ফ্রেজ হয়, সেরকম কয়েকটি উদাহরণ হলো, যেমন ফার্স্ট অফ অল পাপ অথবা পুণ্য, ভার্চু অর ভাইস। নেক্সট, ধন অথবা জন, ম্যান অর মানি, মানুষ অথবা পশু, ম্যান অর বিস্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভ যুক্ত শব্দও নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার হয়। তোমরা ইতিমধ্যে এই ধারণাটা পেয়ে গেছো যে ইনফিনিটিভ কি। যারা এখনো ইনফিনিটিভ শিখোনি তাদেরকে বলবো এই চ্যানেলে ইনফিনিটিভ নিয়ে ক্লাস দেওয়া আছে, যেখানে দেখবে সিম্পল সেন্টেন্সে কিভাবে নন ফাইনাইট ভার্ব তৈরি করতে হয়, তার একটা প্রসেস হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ তবুও আমি একটা প্রাইমারি আইডিয়া দিয়ে দিচ্ছি যে ইনফিনিটিভ হতে গেলে টু থাকতেই হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো একটা আমি টু মেক, টু সি, টু রাইট, এই যে আমরা টু তারপরে রাইট, লিখতে, লেখার জন্য, লেখার উদ্দেশ্যে, এটা আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করছি। সেরকম এই ইনফিনিটিভ যুক্ত শব্দ তারপরে যদি নাউন ব্যবহার করে দেওয়া হয়, তাহলে সেই ফ্রেজটি কি হয়ে যায়? নাউন ফ্রেজ হয়ে যায়। এটা হবে নাউন ফ্রেজ উইথ ইনফিনিটিভ। দিস gives the sense of noun in spite of having infinitive sense. যেমন ধরো সকালে ওঠা, টু রাইজ আর্লি। এইভাবে আমরা ইনফিনিটিভ যুক্ত অংশটাকে, এই যে ফ্রেজটা তৈরি হলো, সেই ফ্রেজটাকে আমরা কি ফ্রেজ বলবো? ইনফিনিটিভ ফ্রেজ বলবো। সুভদ্রা আর উদাহরণ দিতে পারবে এরকম? হ্যাঁ, যেমন ক্রিকেট খেলতে, প্লেইং ক্রিকেট। এখানে প্লেইং ক্রিকেট হলো ক্রিকেট খেলতে, কিন্তু এখানে দেখো প্লেইং যোগ করা হলো, আইনজি যোগ করা হলো। খেলতে বোঝাচ্ছে কিন্তু আইনজিটা যোগ করা হচ্ছে, কারণ এটাকে টু ট্রান্সফর্ম ইট নাউন, and this is generally used as adjective but it modifies the noun, so this is also a noun phrase. Any other example? Yes, খেলায় জেতা, উইনিং এ গেম। Okay, winning a game, খেলায় জেতা। Is there anything? নো। Okay, thank you সুভদ্রা। তোমরাও ওকে মোটিভেট করবে, লাইক করবে, কমেন্ট করবে, দেখবে ও আরো বেশি উজ্জীবিত হবে এবং তোমাদের সামনে আরো অনেক অনেক নতুন জিনিস তোমরা শিখতে পারবে। এই যে কমিউনিকেশনের মাধ্যমে যে ক্লাসটা করা হচ্ছে, এটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, কারণ এখানে আমি ওকে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি। আর আমি যখন একা শিখাই তখন নিজেকেই প্রশ্ন করতে হয়, নিজেকেই আমাকে উত্তর দিতে হয়, তখন আমাকে মনে হয় আমি একটা স্টুপিড বক্সের মতো লাগে, অত প্রাণ খুঁজে পাইনি। তাই এই ক্লাসগুলোকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য তোমরা পেয়েছো তোমাদের দিদি বা বোন, যাই বলো না কেন, তাকে তোমরা ক্লাসে পেয়েছো, আমি ওকে পেয়েছি। তার জন্য আমি খুব খুশি, কারণ এই ক্লাসটা আরো বেশি লাইভলি হচ্ছে তোমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ for watching, thank you for listening, above all thank you for attending the class. Don't forget to keep a like to motivate her.
Don't forget to make a comment and share your opinions to develop and upgrade such classes. আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো সত্তর ভিডিও পাওয়ার জন্য। হ্যাভ এ গুড ডে।